নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পর বান্ধবী তার বাড়ি আসাতে খুব জোরালোভাবে আমারও ডাক পড়েছিল, তাই আসতেই হলো। লাঞ্চের পর কাকিমা হঠাৎ করেই বলল, সৌমি, তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির পাশেই একটা বিশাল বড় শিব মন্দির আছে, তুমি ওখানে যাবে আর ভিডিও বানাবে, আমি সেই ভিডিওটা সবাইকে দেখাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে সবাই মিলে একটু পরেই বেরোবো। তো আমরা প্রায় 5:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর তারপর এখানকার বড় মাকেও দর্শন করে নিলাম। চলুন এবার শিব মন্দিরে যাওয়া যাক। দেখুন ওই ওপরটাতে কত সুন্দরভাবে বসেছিল, যেই না একটা ফটো তুলবো বলে ফোনটা বের করলাম, অমনি লাফ দিয়ে ছুটে পালালো। এটাও তাই। যাই হোক, আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি, আর এটা হলো মন্দিরের গেট। আর মন্দিরটির নাম হলো শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। চলুন এবার ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরের রাস্তাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর দুদিকে খুব সুন্দর দেবদারু গাছ লাগানো রয়েছে। বিকেলের সময় মন্দিরে এলে মনটা কিন্তু বেশ ভালো লাগে। বাহ, মন্দিরটা দেখতে কিন্তু বেশ সুন্দর, আর চারিদিকে এত ফুল গাছ, আর ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখুন। চলুন এবার একটু একটু করে মন্দিরের দিকে এগোনো যাক। মন্দিরে ঢোকার মুখে এই ডান দিকটাতে দেখলাম অনেকগুলো আম গাছ রয়েছে, আর তাতে কিন্তু অনেক আমও ধরেছে, তাই খুব সুন্দরভাবে একটা সবুজ কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মন্দিরের ভেতরটাও কিন্তু খুব সুন্দর। কাকিমা বলল মন্দিরের ভেতরটা একটু পরে ঢুকবো, চলো সৌমি, তোমাকে সবচেয়ে বড় যে শিবের মূর্তি সেটা আগে দেখিয়ে নিয়ে আসি। তো মূর্তিটা দেখে তো আমি পুরো অবাক, কারণ এর আগে আমি এত বড় শিবের মূর্তি কোথাও দেখিনি। এর বাঁদিকে আবার এরকম একটা গুহাও দেখতে পাচ্ছি। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে ঢুকেও একটা নতুন চমক, সেটা হলো এখানকার যে শিবলিঙ্গ সেটা কিন্তু রূপোর শিবলিঙ্গ। এই গর্ভগৃহে 4 কোণাতে 4টি মন্দির রয়েছে। বাঁ দিকে রয়েছে মা গৌরী এবং গণেশ ঠাকুরের মূর্তি, আর ডান দিকে রয়েছে লক্ষ্মী নারায়ণের মন্দির। আর মন্দিরের পেছন দিকের একটা কোণে আছে বৈষ্ণোদেবীর মন্দির, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে বজরংবলীর মন্দির। সন্ধে হয়ে গেছে, আর লাইটগুলো অন করতেই দেখুন মন্দিরের পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, আর শিবের এই মূর্তিটাকে তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এই মূর্তিটা দেখার সাথে সাথেই আমি প্রথম থেকেই ভেবে যাচ্ছিলাম কোথাও তো একটা দেখেছি, কোনো ফিল্মে বা কোনো গানে। তারপর আমার হঠাৎ করে মনে হলো হ্যাঁ, এটা জুলফিকার মুভির ওই কাটাকুটি খেলা গানের প্রথমেই এই মূর্তিটা দেখানো হয়েছিল। এখান থেকে হাওড়ার ব্রিজটাকেও কি সুন্দর দেখতে লাগছে। মন্দিরের পুরো পরিবেশটাই কিন্তু বেশ ভালো, আর যেহেতু এই মন্দিরটি একদম গঙ্গার পাড়েই তৈরি হয়েছে, সেই জন্য কিন্তু মৃদুমন্দ হাওয়াও দিচ্ছে। মন্দিরের ভেতর এক ভদ্রলোকের কাছ থেকে জানতে পারলাম এই মন্দিরটিকে নতুন মন্দির বা নয়া মন্দির বা বঙ্গেশ্বর মন্দির নামেও কিন্তু বলা হয়। আর এই বিশাল বড় শিব মূর্তিটির উচ্চতা হলো 51 ফিট। মূর্তিটির চারপাশেই 4টি মাথা রয়েছে। আগে যদি জানতে পারতাম যে এখানে এত বড় একটা শিবের মূর্তি রয়েছে, তাহলে কিন্তু সাথে করে আমি আমার বাবাকেও নিয়ে আসতাম। বাবা খুবই খুশি হতো। পরে একবার বাবাকে নিয়ে আসতে হবে। বাম দিকটাতেও অনেকগুলো মন্দির রয়েছে, চলুন মন্দিরগুলো এক এক করে দেখা যাক। প্রথমেই রয়েছে রাম, লক্ষ্মণ এবং সীতা মায়ের মূর্তি। তারপর রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। দেখুন মূর্তিগুলো কি সুন্দর দেখতে। আর তারপর রয়েছে খাটু শ্যাম বাবার মূর্তি। আর তারপর রয়েছে রানী সতী দাদির মূর্তি। চলুন এবার মন্দিরের ভেতর যে গুহা রয়েছে তার ভেতরে প্রবেশ করা যাক। গুহার বাইরে রয়েছেন মা গঙ্গা, আর এটা কিছুটা কৈলাস পর্বতের স্ট্রাকচারই বোধহয় দেওয়া হয়েছে। চলুন এর ভেতরে যাওয়া যাক। ভেতরে প্রবেশ করার সাথে সাথে যে এত আকর্ষণীয় জিনিস দেখতে পাবো সেটা আমি কখনোই ভাবিনি। এখানে 12টি জ্যোতির্লিঙ্গের অনুকরণে মন্দিরগুলোকে বানানো হয়েছে। ইস, আর একটু বিকেল বিকেল যদি আসতে পারতাম তাহলে আরো সুন্দরভাবে দেখতে পারতাম, আর আপনাদেরকেও দেখাতে পারতাম। যাই হোক, কি আর করা যাবে, চলুন এগুলোই এক এক করে আপনাদেরকে দেখাই। প্রথমেই হচ্ছে ধুমেশ্বর মন্দির,
আর এটা হলো বিশ্বনাথ মন্দির, এটা উত্তরপ্রদেশে অবস্থিত। প্রত্যেকটা মন্দিরই কিন্তু মূল মন্দিরের অনুকরণেই বানানো। এটি হলো ওঙ্কারেশ্বর মন্দির, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। এরপর ভীমাশঙ্কর মন্দির, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। আর এটি হলো গুজরাটের নাগেশ্বর মন্দির। আর এটি হলো তামিলনাড়ুর সেই বিখ্যাত রামেশ্বর মন্দির। আর এটি বৈদ্যনাথ ধাম, এর শিবলিঙ্গটিও কিন্তু মূল মন্দিরের অনুকরণেই বানানো হয়েছে। আর এটি হলো ত্রয়ম্বকেশ্বর মন্দির, এর মূর্তিটি দেখুন, প্রত্যেকটা মূর্তির সামনে কিন্তু কাঁচ দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর এই হলো উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির, ঠিক যেমন ভাবে তৈরি সেইভাবেই কিন্তু এখানেও বানানো হয়েছে। আর তারপর হলো অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মন্দির। প্রত্যেকটি মন্দিরের পাশেই কিন্তু একটা বোর্ডে করে মন্দির সম্বন্ধে নানা রকম তথ্য দেওয়া রয়েছে। এরপরে হলো মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির। আর সব শেষে হলো গুজরাটের সোমনাথ মন্দির। দেখুন কি সুন্দর নিখুঁতভাবে বানানো হয়েছে মন্দিরগুলোকে। এই মন্দিরের মূর্তিটিও কিন্তু ভারী সুন্দর। চলুন এবার গুহার ভেতর থেকে বেরোনো যাক। লোকজনের কাছ থেকে শুনলাম এখানে নাকি একবার কুমির উঠে গেছিল, সেই জন্য একটা কুমিরও তৈরি করা হয়েছে। মন্দিরের এই জায়গাটা কিন্তু বেশ বড়। সন্ধেবেলা পরিবারের লোকজনকে নিয়ে এই মন্দিরে এসে গঙ্গার পাড়ে বসলে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন গঙ্গার ওই পাড়ে আহিরিটোলার ফেরিঘাট দেখা যাচ্ছে। আহিরিটোলার ওই ফেরিঘাট থেকে বাঁধাঘাটে নেমে মাত্র 10 থেকে 12 মিনিট হাঁটলেই কিন্তু এই মন্দিরটি দর্শন পেয়ে যাবেন। কিছুক্ষণ তিনজন মিলে বসে থাকার পর দেখছি আরতি শুরু হয়ে গেছে। চলুন আপনাদেরকেও দেখাই। তোমার কেমন লাগলো বলো? ভালোই লেগেছে। মন্দিরে জুতো চুরি হয় বলে আমার বান্ধবী ওই মন্দিরের ওপরটাতে বসে বসে জুতোগুলোকে দেখে রেখেছিল। যাই হোক, মন্দিরটাতে এসে খুবই ভালো লাগলো। এখানে এসে শহরের প্রচন্ড কোলাহলের থেকে যেন এক টুকরো শান্তি পাওয়া গেল। মন্দিরের ভেতরটা এতটাই নিরিবিল এবং শান্ত একটা পরিবেশ, মনেই হচ্ছে না মন্দিরটি কোনো শহরে অবস্থিত। আর একটা কথা যেটা আমি এখানকার পুরোহিতের থেকে জানতে পারলাম, সেটা হলো মন্দিরটি খোলা থাকে সকাল 5টা থেকে 12টা পর্যন্ত আর বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। আজকের দিনটা আমরা 3জন মিলে খুব সুন্দরভাবে কাটালাম। এবার বাড়ি ফেরার পালা। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।